5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি চাই না বলে যারা মুখে ফেনা তুলতো, ঘেউ ঘেউ করতো, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত এবং পোস্টেড। ক্যাম্পাসগুলোতে যারা ছাত্র রাজনীতি চাই না বলে সকাল বিকাল রাত ভোর রাত মিছিল মিটিংয়ে একদম ক্যাম্পাসে মব কালচারকে একদম উস্কিয়ে দিয়ে নাবিশ্বাস তুলেছিল বাংলাদেশের গণতন্ত্রকামী শিক্ষার্থী সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই সরকারের আমলটা আপনারা আসলে জানেন কিভাবে একের পর এক মব সংগঠিত হয়েছে এবং সেই মবকে আমরা পাত্তা না দিয়ে মবকে ফেস করেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মহিমায় তার অতীত ঐতিহ্য এবং গৌরব নিয়ে এই অবস্থানে দাঁড়িয়ে আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের যে মূল সংগঠন, যে সংগঠনটি সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের আমরা কিন্তু একটি সহযোগী সংগঠন। আমরা বিশ্বাস করি যে 5 আগস্ট পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে কিছুদিন যেভাবে মবকে উস্কে দিয়ে কিছু গুপ্ত নামে বেনামে দোকান খুলে বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করেছিল, তারা 12ই ফেব্রুয়ারির পর তারা যদি মনে করে যে তারা আগের সেই পরিস্থিতি তৈরি করে তারা পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা বলতে চাই যে একটি নতুন ব্যাচ 25-26 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ি, এই ক্যাম্পাসের ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট আমরা গ্রামগঞ্জ থেকে আসি। আমরা আবাসিক সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি পেয়ে থাকি, আমাদের পড়াশোনার বা একাডেমিক যে লাইফ সেটা সুন্দর স্বাচ্ছন্দ্যে পরিচালিত করতে আমাদের উপকার হয়। কিন্তু যেহেতু আমাদের ইতিমধ্যে সাধারণ সম্পাদক বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, এখানে আবাসন সংকট রয়েছে। আমরা এই জন্য মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরসন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে সিটে তোলা সম্ভব হবে না, ওঠানো সম্ভব হবে না, অবশ্যই তাদের আবাসন ভিত্তি প্রদান করতে হবে। তাহলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা যারা প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের কিছুটা হলেও দুঃখ দুর্দশা লাঘব হবে। আমি একই সাথে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে যারা প্রথম একটা ফ্রেশার এসেছে তাদেরকে উত্তপ্ত করতে চায় যে ছাত্রদল গেস্টরুম গণরম কালচারকে ধারণ করে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা যদি যেভাবে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, আমরা মনে করি একটি গণতান্ত্রিক পরিবেশ এখনও বিরাজমান। আপনারা যদি এই গণতান্ত্রিক পরিবেশকে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, আপনাদের অসৎ আদর্শিক চর্চা করার জন্য যদি আপনারা সবসময় এইরকম ঘেউ ঘেউ করতে থাকেন, তাহলে কিন্তু আমরা আসলেই মুখ বুজে সহ্য করতে পারব। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের প্রথম বর্ষে যে শিক্ষার্থী ভাই এবং বোনেরা এসেছে, তাদের সাথে আমাদের কথা হয়, বার্তা হয়, বিভিন্ন আড্ডায় দেখা হয়, তাদের সাথে আমাদের এলাকা কেন্দ্রিক হোক, ডিপার্টমেন্ট কেন্দ্রিক হোক বা বিভিন্ন কারণে হোক আমাদের কথা হয়, বার্তা হয়। ওনারা কিন্তু এই যে কথায় কথায় ভিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদান, কথায় কথায় কোনো একটা বিষয়, বাংলাদেশের কোনো একটি প্রান্তে একটি বিষয় ঘটেছে, যে বিষয়ে অবশ্যই আমরা একজন সচেতন শিক্ষার্থী কিংবা নাগরিক হিসেবে আমরা অবশ্যই কনসার্ন, কিন্তু তারা যেভাবে সব ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টেনে বা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে উত্তপ্ত করার জন্য তারা যে ওত পেতে থাকে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। কেন ভালোভাবে নিচ্ছে না আপনারা জানেন, স্কুল কলেজ পরবর্তী সময় একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিবেশে আসে, তার যে স্বাধীন চর্চা, তার যে কালচারাল চর্চা বা তার যে মানসিক বিকাশের জন্য আসলে যে কালচারাল পরিবেশে বেড়ে ওঠা দরকার, সে পরিবেশটা খোঁজে। আমি ইতিমধ্যেই বলেছি, আমরা যারা শিক্ষার্থী সংগঠন আছি তাদের আচার আচরণ, চালচলন আর রাজনৈতিক পরিকল্পনা কর্মসূচি যাতে এমন না হয় যে কর্মসূচি এবং পরিকল্পনার জন্য সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবন শেষ করতে বাধা বিঘ্নের সৃষ্টি করে। আমাদের চালচলন আচার আচরণ যাতে এমন না হয় যার কারণে শিক্ষার্থীদের পিতামাতা যারা গ্রামে থাকে নিশ্চিন্তে নির্ভয়ে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভরসা করতে চায়, তারা যাতে
চিন্তায় না থেকে আমরা এমন কিছু করতে চাই না। আমি এজন্য সবাইকে আহ্বান করব যে আমরা ইতিমধ্যেই ডকুমেন্ট সহকারে আমরা ভিসি মহোদয়কে প্রেরণ করেছি। দুদিন আগেও যারা গেস্ট রুম গণরুম কালচার চাই না, আমি ইতিমধ্যেই বলেছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি চাই না চাই না চাই না বলে যারা মুখে ফেনা তুলতো, ঘেউ ঘেউ করতো, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত এবং পোস্টেড। এবং 5 আগস্ট 12 ফেব্রুয়ারি পরবর্তীতে যারা গেস্ট রুম গণরুম চাই না চাই না চাই না বলে ঘেউ ঘেউ করছে এবং অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, তারাই দেখা গেল গেস্ট রুম গণরুমের সাথে সেই 5 আগস্ট পূর্ববর্তী সময়ের মতো সরাসরি সম্পৃক্ত ছিল। আমাদের তা প্রমাণ আছে। গেস্ট রুম গণরুম কালচার আমরা চাই না, আমরা নিজেরাও চাই না, কিন্তু আমরা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম